নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজ আমি যেই রেসিপিটা বানিয়েছি সেটা হলো বাঁধাকপির ভর্তা বা বাটা। আজ বাঁধাকপির ভর্তা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব রসুন। কিছুটা রসুন দেব, তারপরে দিব কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিব হলো টমেটো, তারপরে আদা। একে একে সব দিয়ে এটাকে ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ, তারপরে একটু হলুদ দেব। হলুদটা একটু হালকা কালারের জন্য দেব। তারপরে দিয়ে দিব জিরের গুঁড়ো, তারপরে দিব হচ্ছে একটু স্বাদের জন্য চিনি। সব দিয়ে ভালো মতন এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা এটা হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এটার মধ্যে দিতে হবে বাঁধাকপি। তারপর ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপিগুলো দিয়ে ভালো মতন কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিতে হবে। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ আরেকটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে আমার বাঁধাকপির ভর্তা তৈরি। এবার খাওয়ার পালা। এবার খেয়ে আমরা তো খাবোই অবশ্য, আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে। ট্রাই করে গরম গরম ভাতের সাথে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং একটা লাইক আর কমেন্ট করে আমার উৎসাহটা আরেকটু বাড়িয়ে দেবেন।